মনে কয় আমি যে তারে মনে মনে ভালোবাসি, সে কি আমাকে ভালোবাসে কিনা তারা একটু পরীক্ষা করার লাগবে। কারণ যারা ভালোবাসা করে তারা কিন্তু মাঝে মাঝে ভালোবাসার পরীক্ষা নিতে হয়। কারণ যদি পরীক্ষায় সে পাস করে যায়, জাতের কোনো তুলনা নাই, আমি তাকে দেখে পাগল হয়েছি, যদি সে আমার পরীক্ষায় পাস করতে পারে আমি তাকে আপন করে নেব ওই ফুলের বাগানে। সে রূপকুমার তারে পরীক্ষা করার জন্য আরেকদিন সে রূপকুমারের কথা বলতেছে, বোন আজকে আমি অনেক ক্লান্ত, কারণ স্কুল থেকে আসলাম তো আমার বেশি একটা ভালো লাগতেছে না, আমাকে একটু বিশ্রাম করার জন্য দেবে। ঠিক আছে। ওর বলা মনে মনে বইলে হুতলেন বাবা, আয়ো আমিও তো এটার লাগে অপেক্ষায় বয়ে রয়েছি। বিলকিসে বাবা বিছনা করে দিছে, কয় বন্ধু তুমি এখানে একটু আরাম করো। সে বাবা শুইছে, শুয়ার পরে সে রূপকুমারে কয় একটু ভাব ধরতে হবে। আমি দেখি তার মনে নি কোনো কিছু আছে। সে রূপকুমার শোয়ার সাথে সাথে বাবা ঘুমের অভিনয় করছে, ঘুমের বান্দরিয়া সে বাবা নাহি মুহি দিয়া বাবা করহাইতাছে। বেডি মনে মনে কয় মুখটা মনে হয় অনেক পরিশ্রম করিয়া আইছে। বিলকিসে মনে মনে কয় সে হইছে পুরুষ আর আমি হইছি মেয়ে মানুষ, যদি তার ভালোবাসা আমার আদায় করতে হয় তাহলে আমারও একটু কাজ করতে হবে। সে কি করছে, রূপকুমারের পায়ের কাছে বয়ে গেছে। কিন্তু বেটা যদি হুতে ঘুমের বান্দরে হেবা ফিরায় দেখতাছে। আরেকটা মনে কয় আল্লাহ ঘুমের যে বান ধরছি খালি ময়দান কুন্ডা থেকে কুন্ডা হয় খেলা জানো বাবা, হে চিন্তাও করে। বিলকিস আস্তে আস্তে তার পাশে বয়া সে চিন্তা করতেছে, সে রাজার একমাত্র সন্তান, আমি তাকে একটু আরাম দেই, কারণ সে হচ্ছে পুরুষ মানুষ, যদি তাকে আমি একটু আরাম দিতে পারি, যদি সে আমার কে ভালোবাসে আমি দেখি একটু চেষ্টা করে। আস্তে আস্তে বয়া বাবা বেডি কিন্তু বেড়ার ভাও টিপতাছে। বেটার যে ভাও টিপতাছে বেটা ঠেং যে দিছি টিফাল লাগিয়া, আমিও তো উঠতারি না এখন, যে বা টিফাল হইছে টিপকে যদি উঠে না উঠে বেডি টিপতে টিপতে আডু পর্যন্ত যায় গিয়া আবার হিরা নামে কতক্ষণ বাবা তার খেজমত করছে, করার পরে রূপকুমার ঘুম থেকে ফাল দিয়ে উঠে গেছে। রূপকুমারে কই বিলকিস আমি একটা পুরুষ আর তুমি একটা মেয়ে মানুষ, তুমি আমার গায়ে হাত দিলা তার কারণ কি? কথা কইতেছে বন্ধু আমি ভাবছি তুমি অনেক পরিশ্রম করে এসেছো, শোয়ার সাথে সাথে ঘুমায় গেছো, যার ফলে আমি তোমাকে একটু খেজমত করে দিলাম। রূপকুমারে কই বিলকিস তুমি আমার পরীক্ষায় ফাঁস করে ফেলেছো, আজকে থেকে তুমি আমার আর আমি তোমার। বিলকিসে কই ভাই সাহেব এই যে হইতো না, কারণ তুমি হইলা বাদশার ভূত আর আমি হইলাম একটা সাধারণ মাল্যের মেয়ে, আমার ভালোবাসা তোমার বাবা মা গ্রহণ করবে না, তাই আমি তোমার সঙ্গে ভালোবাসা করতে চাই না। রূপকুমারে কই বিলকিস প্রয়োজন বোধে রাজ্য ছাড়বাম, দেশ ছাড়বাম, বাবা সম্পদ ছাড়বাম, তেজ্য পুত্র হইয়াম, তবু আমি তোমাকে ভালোবাসি। আমি আজকে থেকে তোমার আর তুমি হইলাম আমার। বিলকিসে মনে মনে কাম বুধ হয়ে গেছে, প্রেম খেলা হইল গো শুরু ফুলের বাগানে।
দিয়া সিসি পরীক্ষা এসে গেছে রূপকুমারের। হ্যাঁ বাবা সব ছাত্ররা বাবা পরীক্ষা দিছে, স্কুলে রূপকুমারও পরীক্ষা দিছে, রেজাল্ট বের হয়ে গেছে, হ্যাঁ। সবাই পাস করছে, রূপকুমার ফেল করেছে। করে আছে বাস বাদশাহ কয় উজির, আমার একমাত্র সন্তানের সিসি পরীক্ষায় ফেল করেছে, আমার বুঝতে হবে আমার ওই সন্তান কোথায় গিয়েছে, লেখাপড়া নষ্ট করেছে, আমি জানতে চাই। এক সপ্তাহের মধ্যে তোমরা তন্ন তন্ন করে খুঁজে বের করবে আমার ছেলে কোথায় গিয়ে সিসি পরীক্ষায় ফেল করছে। ঠিক আছে মনির এই বাবা সাথে সাথে লুক লাগাই দিছে, রূপকুমার কোথায় থেকে কোথায় যায়, কোথা থেকে কোথায় আসে, বাবা সবাই নজরে রাখছে রূপকুমার রে। আরেকদিন আরেকটা উদিরে লক্ষ্য করিয়াছা, বিকাল 5টার পরে সে যে বাগানে যাইতাছে নজরে দেখা যায়। দেখা যায় ওই যে বাগানে যাওয়ার পরে তার পিছনে লুক লেগে গেছে। বাবা সে বাগানে যাওয়ার পরে ওই যে বিলকিস মাল্লানির ঘরে ঢুকছে, ঢুকার পরে বিলকিস মাল্লানির সাথে কথাবার্তা বলতেছে। আহা। বিলকিস মাল্লানি কথা কইতাছে, বন্ধু হ্যাঁ তুমি যে সিসি পরীক্ষা ফেল করছো, তুমি কিন্তু আমার কাছে আসার কারণে পরীক্ষা ফেল করে ফেলছো। এখন যদি তুমি প্রতিদিন আমার কাছে আসো, তুমি কিন্তু ধরা পড়ে যাবা, তুমি আর কোনোদিন আমার এখানে আসিও না। হ্যাঁ। রূপকুমারে কয়, বোন হ্যাঁ ফেল করছি তো করছি, ব্যাগটা ফেল করলে হইতো না, তো একটা তো অন্তত ফাঁস করানো লাগবো, ভালোবাসাটার মধ্যে আমি ফাঁস করতাম চাই। হ্যাঁ। আমি আজকে থেকে আর আমার বাবার বাড়িতে যেতে চাই না, আমি তোমার সঙ্গে চিরসাথী হতে চাই। বাবা এই কথা উজিরে বাবা ঘরের পাশে তাইকা শুনছে, শোনার পরে উজির চলে গেছে, গিয়া কথা বলতেছে, হুজুর হাই আপনার ছেলে যে কোথায় পরীক্ষা ফেল করেছে, কোথায় গিয়েছে তা আমি সন্ধান করে এসেছি। এটা কোন মাস্টারটা রে আপনার একমাত্র সন্তান বিলকিস মাল্লানির প্রেমে পড়েছে, যার ফলে ওখানে গিয়েছে আপনার সন্তানে সিসি পরীক্ষা ফেল করছে। বাদশাহ কয়, উজির হ্যাঁ মনির এখন আমি কি করতে পারি, কারণ এখন যদি আমি বিলকিস মাল্লানিকে শাস্তি দেই, লোক সমাজে কথাটা আউট হয়ে যাবে হ্যাঁ। যে বাদশার সন্তান বিলকিসের সাথে ভালোবাসা করার অপরাধে বিলকিসের ফাঁসি হয়েছে, শাস্তি হয়েছে। হ্যাঁ কিন্তু আমি চাই যাতে কেউ না জানে আমার সন্তান বিলকিস মাল্লানির সঙ্গে ভালোবাসা করেছে। তুমি অতি তাড়াতাড়ি যাও, আমার ছেলের জন্য একটা সুপাত্রীর সন্ধান করো, আমার ছেলেকে বিয়ে করাতে চাই। তুমি এমন একটা মেয়ে আনবে যে মেয়েটা ফুলের মতো পবিত্র, গঙ্গার জলের মতো পরিষ্কার, একবার দেখলে তারা বিলকিস মাল্লানিকে ত্যাগ করে চলে আসে আমার বাড়িতে। আমি এমন একটা মেয়ে চাই। উজিরে কথা বলে, হুজুর আপনি আমাকে হাসি মুখে বিদায় করেন, আমি এই মুহূর্তে চলে যাব বিদেশ নগরে। যতক্ষণ পর্যন্ত সুন্দর নারী সন্ধান করতে না পারবো ততক্ষণ আসবো আমি দেশের বাড়িতে। বাবা একে দুয়ে করিয়া মান, ওই উজির বাবা 6 মাসের ডাল চিরা সাথে নিয়ে বাবা রওনা করেছে। তখন উজির যায় যায় রে বাসিয়া বেড়াই, উজির যায়
রাস্তা বাবা গেছে এইটারও শরীর নিশক্তি হয়ে ওই আছে। আছে গা বাবা যাইতাছে যাইতাছে সামনে লক্ষ্য করিয়াছে একটা ফুলের বাগান। হ্যাঁ। বুঝির মনে মনে কই আল্লাহ আমি একটা সপ্তাহ রাস্তা আইলাম এই পর্যন্ত একটা সুন্দর নারী আমার চোখের সামনে পড়লো না। না। যাক ওই ফুলের বাগানে আমি একটু বিশ্রাম করে নিতে চাই। বাবা ফুলের বাগানে গিয়া গামছাড়ারে বাবা একটা গাছের তলে বিছাইছে। হ্যাঁ। বিছাইয়া বাবা ওই জায়গার মধ্যে একটু লেটটা দিয়ে বইছি। থাক কোথায় এই জায়গার মধ্যে পড়িয়া সামনে যাইতাছি দরিয়া। ওই যে আয়নাপুর শহর, আয়নাল হক বাদশাহ বাবা কোনো ছেলে সন্তান ছিল না, একটা মাত্র মেয়ে ছিল। নাম ছিল কি জানো রে বাবা? আদরের দুলালিশ। আদর করে নাম রাখছিল 14 সানুজ্জালা বানু বিবি আক্তারা খাতুন তাহেন্নেসা গুলেন্নেসা পরম সুন্দরী গুণের গুণমতী আনা তেলে জ্বলে বাতি। এটির নাম রাখছিল বাবা ওরবুলা সুন্দরী। ওরবুলা কইতাছে দাসী রে, ও দাসী, ও বাবা মায়ের নিষেধ, হ্যাঁ যাইতে পারি না ফুলের বাগানে, তুলা পানি ভালো লাগে না জগতে, চলো তোমাকে নিয়ে যাব আমি ফুলের বাগানে। আমরা দ্বারা সম্ভব না। কেন লাগিয়া কেন লাগে দেশের তো খবর জানো না তুমি? দেশ কি তৈছে? তোমার সবারই নিষেধ ফুলের বাগানও দাও নে। হ্যাঁ আর তোমার বাইলের বাড়ি 80 বছরের মহিলারে কিন্তু দর্শন করেছে কিন্তু পারতাম না। বান্ধনী করে বান্ধনী, তোরা তো আমার সাথে থাকবি। আরে সাথে তাহলে কি হবো? এখন আমরা কাজ করে তোমারে ধরবো। তাহলে তোরা ভয় পা? আরে ভয় মানে একটা কাজ কর, নাই। ভয় না, আমি মায়ের কাছে যাই। ঠিক আছে, যদি আমার মা আমার বিদায় দেয় পরে তো অসুবিধা নাই। না চাইলাম না ফারাম। তাহলে আমি আসতেছি। ওর বুলাডা যাইতে আছে, ওরে বাবা মায়ের দরবারে। মায়া ওর বুলা তোমার কাছে আইছি। পেলারে মায়া দাসী ভয় ভয় যাইতে চায় না। কারণটা করছি না। ফুলের বাগানে যেতাম। আল্লাহ মায়া নিষেধ 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 তো জানি, জানো দাও তোমার দিতাম না দাও না লাগিয়া। কারণ তুমি আমার মা, আমি হইছি তোমার জি। হ্যাঁ তুমি যদি বিদায় দাও বাবার হাতে হাত সুপে সুপে যায়, আম্মা আবার গুরু গুসল করে যায়। হায় হায় রে করবেন করো করবে দিতাম না। এটা কারণ আছে। কি কারণ? কলি যুগ বলি হয়ে গেছে গা, সুজন্য ডাইরেক্ট কিছু ফাটা হয়ে গেছে গা। এই সুদিন নিয়ে এইটা তুমি চিন্তা করো না, আমার সাথে দাসী যাইব। আচ্ছা যাই মা। যাও সুফে সুফে যাইও। সকিলাও কলা শিকাঙ্কে সোনার মেঘু ওয়া পায়ে জুমজুম বাজে। সকিলাও কলা একটা কাজ কর, কুন্ডা সময় কম, হ্যাঁ কারণ মার নিষেধ বাবার নিষেধ। এরপরে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আইছি, সুপে সুপে গোসল করে তাড়াতাড়ি বাড়ি যাই। জলদি যাও না লাগবে। ওই যে দাসী বান্দি নিয়ে বাবা সে মেয়েটা গোসল করতেছে আনন্দিত হয়ে। আমার যমুনার জল দেখতে কালো, আয়া স্নান করিতে লাগে ভালো, যৌবন মিশিয়া দিলাম জলে।
বুঝছস রে বাবা? হ্যাঁ। ওই যে উজির ছিল বাবা ফুল গাছের তলে, আহ, লক্ষ্য করিয়া ছায় আকাশের চন্দ্র ধরা দিয়েছে সে ফুলের বাগানে। লজ্জা উজির দেখা মনে যায়। মনে কয়, আল্লাহ আমি কত শহর কত নদী নালা ডিউটি করেছি, কিন্তু এমন সুন্দর একটা মেয়ে আমার চোখের সামনে পড়ে না। আমি যাকে দেখিয়া পাগল হয়েছি সে ফুলের বাগানে। যদি ওই মেয়েটার বিয়ার প্রস্তাব দিতে পারি আর ওকে নিতে পারি, রূপকুমার বিলকিস মাল্যানীকে ত্যাগ করে চলে আসবে বাড়িতে। বাবার সাথে সাথে মেয়েটার পিছনে পিছনে চলে গেছে সিংহি দরজার মধ্যে। গিয়া দেখে একজন দারোয়ান খাড়া আছে, ওখানে গিয়ে কথা বলে, ভাই ভাই আমার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার দেশ কোন জায়গায়? আমার দেশ হয়েছে রূপের শহরে। হায়। আমি রূপসান বাদশার উজির। ঠিক আছে, আপনার সাথে একটা কথা বলতে চাই। কথাটাই। ওই বাড়িটা কার বলতে পারেন? ও ওই বাড়িতে সাইনাল হক পাশা। আইনাল হক বাদশার। আয়া। আরেকটা কথা বলবো, কোকা। কতক্ষণ আগে ওই বাড়িতে একটা মেয়ে এসেছে, হ্যাঁ। বলতে পারেন মেয়েটা কার কি হয়? ও আইনাল হক পাশার একটা মেয়ে ওরগুলা সুন্দরী। আইনাল হক বাদশার একমাত্র মেয়ে ওরবুলা হ্যাঁ, সুন্দরী। তার কোনো ছেলে সন্তান নাই। একটা মেয়ে। একটা মেয়ে আইতা। আপনার মনিব বাড়িতে আছে? হ্যাঁ, বাড়িতে আছে। আপনার মেয়ে মনিবকে গিয়ে বলেন আমি উনার সঙ্গে একটু সাক্ষাৎ করতে ঠিক চাই। আছে, আপনি দাঁড়ান, আমি যাইতেছি। উজিরে কথা বলতেছে, আপনি একটু বসেন। চলে গেছে বাড়ির ভিতরে। আইনাল হক বাদশার কাছে সংবাদ দেওয়ার সাথে সাথে আইনাল হক বাদশা চলে আসে বাড়ির সামনে। আসার পরে কথা বলতেছে, আমার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে তুমি? আমার বাড়ি এসে গা রূপেশ শহরে। রূপের শহরে সানবানা প্রধানজি। রূপসান বাদশার প্রধান উজি। হ্যাঁ, জানতে পারি কে তো আগমন? আগমন মানে বেশি কিছু নয়, শব্দ শুনতাম পারছি। আর আমি ঘাটায়ও দেখলাম আপনার একজন মেয়ে আছে। আমার একটা মাত্র মেয়ে হ্যাঁ, ওরবুলা সুন্দরী। ঠিক আছে, আমিও রূপকুমার বিবাহর প্রস্তাব নিয়ে আসছি। বেশ, তুমি বসো। আমি রূপকুমারের কাছে বিয়ে দিতে আমার মেয়েকে দ্বিধাবোধ করব না। তুমি বসো, আমি দিন তারিখ ফাইনাল করে ঠিক দিচ্ছি। আছে মনি। বাবা একটা কলম আর একটা কাগজ দিচ্ছে, বাবা দিন তারিখ ফাইনাল করতেছে। আজকে গেছে কি বার? আজকে আস্থা দিন গেছে মঙ্গলবার দিন সারাদিন। আজকে গেছে মঙ্গলবার। হ্যাঁ। আগামী মঙ্গলবার তোমরা জামাতা নিয়ে চলে আসবে। বুধবার তাকিয়া বৃহস্পতিবার আমার একমাত্র মেয়ে ওরবুলা সুন্দরীকে নিয়ে আই যাবে। সব না যে মানে হাতে ফিরে ইংরেজি লেহাই তারপর ব্যাগটা ধরতারা। যাও। মনি, একটা জিনিস ভুল হয়ে গেছে। কি? অত যুগটা তো বুঝিন না কিরম টিফির জগৎ। ছবিটা যদি খুঁজে দিতাম থাকলে এটা ভালো হইতো। ও একটা ছবি। ছবি ছবি অপেক্ষা করো, আমি নিয়ে আসতেছি। বাড়ির ভিতরে গেছে গিয়া বাবা একটা ছবি তার খামের ভিতরে বসছে, বরিয়া দিয়ে দিছে। কথা বলতেছে, উজির ওটার মধ্যে একটা ছবি আছে, তোমার মনিবকে দেখিয়ে দিও। ঠিক আছে। বাবা ছবিটা তুইলা দিছে। সেই উজিরে একে দুয়ে করিয়া মন ছবি নিয়ে চলে গেছে বাড়ির সামনে। ওই যে রূপকুমারের বাবার হাতে বাবা তুলে দিছে। কথা বলতেছে, হুজুর হ্যাঁ। দেখেন ওটার মধ্যে একটা ছবি আছে, আপনার ছেলের বউর ছবি আমি সাথে নিয়ে এসেছি। ঠিক আছে। আইনাল হক বাদশা বাবা ওই ছবিটা বাহির করিয়া লক্ষ্য করিয়াছে। আচ্ছা, কালকে দিদি পাথরে বাহে পাগল। হ্যাঁ? বাহে পাগল একটা তখন সুন্দর একটা ছবি কই আছে কবারের ভিতরে। ওরে ছবি দেখে বাদশা বাবা অবাক হইয়া গেছে। এত সুন্দর মেয়ে আমি দেখছি না নয়নে। এইলাই আমার পুত্র ছবি দেখা বাদশা নিয়ে গো বাবা পাগল হইয়া আশায় কথা বলে উজির, মনি তুমি যে মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে ঠিক করেছো, হ্যাঁ। আমার মন বলতেছে
যদি একবার এই ছবিটা আমার ছেলে দেখতে পারে তবে বিলকিস মাল্যানিরে ত্যাগ করে চলে আসবে। আয় সর্বনাশ, পানির মতো মনে হতো না। হ্যাঁ, যদি খালি দেখতে তারে কলম ডালো, কলম ডালো নয়। বাবা, কলমটা লইয়া নিচেতে লিখে দিছে, রূপকুমার এই মর্মে পত্র কলম দান করিও না তুমি অভিমান। যে ছবিটা আমি তোমার হাতে দিয়েছি তার বাড়ি হয়েছে আয়নাপুর শহরে, আইনাল হক বাদশার একমাত্র মেয়ে অরবুলা সুন্দরী, তার সঙ্গে আমি তোমার বিয়ে ঠিক করেছি। তোমার বাবা রূপসান বাদশাহ। কথা বলতেছে উজির, এমনই আমার ছেলে কিন্তু বাড়িতে আসে না। আমার মনে বলতেছে সে বিলকিসের ঘরে থাকে। তুমি যে কোনো ভাবেই হোক ওই ছবিটা আমার ছেলের হাতে তুলে দেবে, ঠিক আছে। যাতে বিলকিস মাল্যানি ওই ছবিটা স্পর্শ করতে না পারে। হ্যাঁ। আমি চাই বিলকিস মাল্যানি যাতে না দেখতে পারে, আমার ছেলে দেখলেই হবে। বাবা ছবিটা একটা খামের মধ্যে আবার পুনরায় ভরছে, ভরিয়া বাবা এই ছবিটা লয়া যাইতাছে বাগানের ভিতরে। যে সময় গেছে এই সময় রূপকুমার বাগানে ঘুমাইতেছে আর বিলকিস মাল্যানি বাগানের ভিতরে হাঁটা গুটা করতেছে। এই যে বিলকি সাফা, আপা আপু। কে উজি? হ্যাঁ, কি খবর? খবর মানি এই রূপকুমারের থাকলে সিডি আনতে দিছিন। রূপকুমার এখন ঘুমের মধ্যে আছে। তাইলে সিডি কি করাম আমি কও? আমার কাছে দিয়ে যাও, রূপকুমার ঘুম থেকে উঠলে আমি দিয়ে দিব। বলে নিষেধ, বেশি মাসে দেওয়াটা নিষেধ। অসুবিধা নাই, কারণ তোমার কাম তুমি করে চলে যাও। হ্যাঁ, একটু লেহা আছে, ফোন যেত না। বাবা তো হয়ে গেছে বিলকিসের তো বিলকিসে মনে মনে কয় আল্লাহ জানি না কিসের সিডি আইছি। তা যাক, হ্যাঁ যখন ঘুমাইতেছে আমি একটু দেখি। চেক করে বাবা কভার থেকে বাবা সিডি বাহির করছে, বাহির করে দেখে বাবা সিডি না, অপরূপ সুন্দর একটা মেয়ের ছবি। নিচে দিয়ে লেখা আছে, রূপকুমার এই মর্মে পত্র কলম দান করিও না তুমি অভিমান। হ্যাঁ। যে ছবিটা তোমার হাতে দিয়েছি বাড়ি হয়েছে আয়নাপুর শহরে, আইনাল হক বাদশার একমাত্র মেয়ে অরবুলা সুন্দরী। আমি তার সঙ্গে তোমার বিয়া ঠিক করেছি। এটি তোমার বাবা রূপসান বাদশা। ভয়ালছি ভয়ালছি। বিলকিসে মনে মনে কয় সালান নষ্ট হরিয়ালছি আমি, হ্যাঁ আর এই বেডি আয়া বিদিন আমার বাত নষ্ট হতো। হ্যাঁ, গতি চালাই তো বেটি। রূপকুমার রে বাবা সিডি না দেহায় একটা কলম হাতের মধ্যে নিছে। হ্যাঁ, কলমের দ্বারাতে ওই যে মেয়েটার সুন্দর যে ছবিটা ছিল ওই ছবিটা বামচকুডা করছে গো নষ্ট কলমের দ্বারা। রূপকুমার ঘুম থেকে উঠো, কাঁচা ঘুম। খবর জানো কি খবর কথা? তোমার বাবা সিডি পাঠাইছে, হ্যাঁ, দারোয়ানে লয়ে আইছিন, পরে আমার কাছে দেয়া গেছে, দেহ সিডির ভিতরে কি লেখা এ আছে। তুই যেন মামলার কাগজ এটা তো জানি না। মামলার কাগজ। তোদের চিঠি পাঠায় তোকে লাগে, আমার বাপ কি খুশি আছে? খুশি না, এই লেগে তো সিডি আইছে, তুমি দেহ এটার ভিতরে কি আছে। রূপকুমার বাবা সিডিটার ভিতরে হাত দিছে, কামের ভিতরে হাত দিয়া দেহে বাবা সিডি না একটা ছবি। ছবিটা অপরূপ সুন্দর একটা মেয়ের, কিন্তু ছবিটার একটা চক্ষু নষ্ট। তা না, রূপকুমারে কয় ব্যাপার কি? আমার বাবা একটা অন্ধ মেয়ের ছবি আমার কাছে পাঠালো, তার কারণ অপর বিশ্বের কাছে রূপকুমার এই মর্মে পত্র কলম দান করিও না তুমি অভিমান। যে ছবি দিয়েছি তোমার হাতে বাড়ি হয়েছে আয়নাপুর শহরে, আইনাল হক বাদশার একমাত্র মেয়ে অরবুলা সুন্দরী, তার সঙ্গে আমি তোমার বিয়ে ঠিক করেছি। এই ভাই। রূপকুমারে কয় দেখছস কারবারটা আমার বাপের। হ্যাঁ,
আমি বিলকিস মান্নানের সঙ্গে ভালোবাসা করেছি, আর এই জন্য সে আমাকে একটা অন্ধ মেয়ের সঙ্গে বিয়ে ফাইনাল করেছে। না, আমি সে বিয়ে করতে রাজি না, আমি সে বিয়ে করব না, আমি বাবার আদেশ কোনোতেই মানতে রাজি না। বিলকিসে কয় ফেস লাগছে তো লাগছে, এই মেয়ের চেহারা আর দেখাইতাম না জীবনেও না। বিলকিসে কয় ভাই সাহেব, হ্যাঁ তোমার বাপে বিয়া ঠিক করছে, হ্যাঁ তোমার কিন্তু যাওন লাগবো বিয়ার মধ্যে। কারণ হচ্ছে কি জানো, বাহ। যদি তুমি রাজি না তাহো তাহলে তোমার বাপে যা ইচ্ছা তা করতে পারে, হয়তো আমারও অসুবিধা হইতে পারে, তোমারও অসুবিধা হইতে পারে। আরে না, কথাটা কোন তবে তুমি একটা কাজ করবা, কাটাই তোমার আমি 7 পল্লা কাপড় দিয়ে চোখ বান্ধা দিয়াম, তুমি শ্বশুর বাড়িতে যাইবা, চোখের বান খুলতাত্তা না, এই কানিরেও দেখতাত্তা না, খালি বিয়া করিয়া বাড়িতে নে ভালো তৈবা কানি তো কানির মতোই পরে থাকবো। তুমি যদি তার সাথে দেখা না করো 1 সপ্তাহ থাকবো, বড় জোর পরে তো বাড়িতেই যাইবো। আচ্ছা তোমার বুদ্ধি যে ভাই ধরে রূপকুমারে কইডেই ফাইনাল, কারণ বাপেরও তোমার খুশি রাহন লাগবে। রাখবো। বাবার সময় আইসা গেছে। রূপকুমার বিলকিস মাল্লানি 7 পল্লা কাপড় দিয়া তার চক্ষুটা বাঁধছে, বান্ধিয়া কইতাছে যাও তুমি শ্বশুর বাড়িতে, জাহাজ সাজায় রাখছে, তোমার আমি হাসি মুখে বিদায় করলাম। সে বাবা 7 পল্লা কাপড় দিয়ে চোখটা বন্ধন লইয়া রূপকুমার বাবা আস্তে আস্তে জাহাজে যাইতাছে। গিয়া কোথায় ওই উজির, কি ব্যাপার, কি চোখ বান্ধা কারণ নাকি? হ্যাঁ আরে দেখি নতুন জামাই বেচা এই ভাই যাম, কেন লাগিয়া? কারণ তোরা যে বিয়া ঠিক করছস, হ্যাঁ আমারে দেয়াইছস, আরে দেয় সব কিছু এটা তোমার বাহার তো ওয়াটি হতে তো ভালো হচ্ছে না। আমি দেখছেও না, আমারে জানাইছস না, হ্যাঁ এই বিয়া তোরা যে করাইতেছস আমি বইবে যাইম, আচ্ছা আমি চোখ বান্ধে যাই, আমি বুঝলে লয়ে যেতে রান না হলে বাদ দেও। আচ্ছা বাবু না গো হ্যাঁ আগো মে পাওয়ার তারা আমার না বুঝি এবে দে কুমে দেয়া এইটা জাহাজের মধ্যে তুললে নিছি। উজিরে মনে মনে কয় বুঝছি এটা একটা বিলকিস মাল্লানির খেলা। যা বেটা বাহরা মানে বাবা 7 পলা কাপড় দিয়ে চোখ বান্ধা জামাই লয়ে গেছে শ্বশুর বাড়ি, তামার ডঙ্কায় বাড়ি দিছে। আইনাল হক বাদশাহ কথা বলতেছে, উজির আমার জামাইয়ের সাথে মেহমান যারা আইছে সবাইকে নিয়ে আসো বাংলা করে, আর জামাইরে নিয়ে যাও গো ফুলের বাগানে। ঠিক আছে বাবা উজির কয়েকটা গেছে মেহমান নিচে বাংলা করো, আর জামাই যখন লয়ে বাগানে যাবো গিয়া তো দেখে জামাই চোখ বান্ধা। বান্ধা উজিরা কবে আবার কি এটা চোখ বান্ধা হেরে। আরেকটা কবা এটা আমরা জানি লাভ নাই, বড় লোহের বিরাট কারবার হ্যাঁ দেশের নিয়ম তোই তারে। আচ্ছা যাক, আমরা এই জামাই লয়ে যাই গে ফুলের বাগানো। বাবা জামাই লয়ে গেছে ফুলের বাগানো, হ্যাঁ বেলা উঠে গেছে। 2টা দাসী কইতাছে আফারে, হ্যাঁ ও আফা ও। এই আলাপ ধরন চামার। আয় তোরা বেহে 2টা দাসী কইতাছে আফা, হ্যাঁ কারণ জামাই আইছে অনেক সময় হয়েছে, হ্যাঁ আমরা দাসী বান্দিরা আছি, আজ একটু ক্যালটাটা করে গিয়া আনালে জামাই কইব যে আমার শালি সম্পর্কে মনে কেউ নাই, না ঠিক না? এটা ঠিক আছে, তাইলে আমরা যাই ক্যালটাটা করে গিয়া। এটা যেন জ্বালাও করতে কুলে একটা মাংস পেলাম না একটা, যাও যাই 2টা দাসী যাইতে আছে, বাবা টাটা করবার আয় আল্লাহ আপনার পুরো হয়তো বন্ধুরে এই! ও এই! বন্ধু এই! এই এই কালারে এই কি ককালারি বালা গান দিতে আমরা দাদা শিল্পী নাকি তা এই তোর খেলা, আমরা আপনার হানি হানি আমি তোর বাপ লাগি।
এরকম কথা তোর শুনছি না হালিও ভালো লাগে কি ওই সুতমানে নুরে এই, এটা কি কয় এই হুন নাই এটা কথা কই না দে এই ও দুলা ও ভাই বন্ধু ও দুলা ভাই ও দুলা ভাই এই সুতমানে হুরিয়া এই এটা কি কয় হুরিয়ান হ্যাঁ বাট্টা দু দড়িতে কিন্তু ভামসারে দে আল্লাহ জান কথাও সব না দাসিরা কাফা লাইট কই পাইলো দিয়া ভামসারে দিব এটা তো শুনছিলাম না না এই লাইট তো আমরা কই করতাম না ওই জামাই লোসন বেশি একটা বালানা তাড়াতাড়ি বাট্টিয়া পাটিয়া বাগানো আমরা আইছি বুঝলাম যে আমার চরিত্র মনে হয় বালানা দুই দাসী দৌড়ে গেছে বাসার কাছে গিয়া কইতাছে মুনিব গো হ্যাঁ আমরা মেরে কইবে দিতাছে আরে রূপে সর অনেক দামি কে রূপে সর আনতে দিবে কেন লাগে বাইত করে বেতন নিদেন কেন লাগিয়া আমরা গেছাম জামাই দেখতাম হ্যাঁ পরে গিয়া দিই জামাই বাগানো বইয়া গান গায় পরে গিয়া দিই চোখ বান্ধা পরে আমরা জামারে জিগাইতেছি এই যে দুলা ভাই হ্যাঁ। জামাই কয় সুতমারানির হুরিয়া এবেলা কথা কইছি আমরা তো তো আমলে তো লাগি কইছি আমরা আমরা হালি লিখে ইতে কিতা কোন কল আমি তোর বাপ লাগি এর ফোনটা আমার তোটেছি না খালি এইটা কইছে না আর কোনটা কইছি আর একটা কথা কইছি যে এটা আমারটা কোন মতো নাই এই এটা না কইলে তো আমার বউ তুললে দিলে তো আমরা টকে যাইম বা আরে আমরা দুনা এরপরে কইতেছি কি গো দুলা ভাই হ্যাঁ। তা আপনি ইতে কিতা কোন আমরা হালি লাগি আমরা আইছি বাগান আপনার সাথে দেওয়া হতাম কয় যা গান নালে দূরে ফার্ম ছেড়ে দে তোরা মনে বেতুবি করে তো যে হ্যাঁ বেদবি আরে নাই ফাংশনে সহজ কই ফেলু রে এই হারাম কি আলাদা নেই এটা তো আমি লাইন কই দে কুছ করব এই যে তো কইতে কি রে আমরা তোর লাগে একটা কাম মরেন কুন্ডা আপনি এই জামাটা বিয়া না দে আগে পরীক্ষা করে লুন রাত আমি নিজে যাই বাদশা নিজে যাইতে আছে ও বাবা ফুলের বাগানে ওরে জামাই বেডা বয়া রইছে শুনেন কোন বরে আল্লাহর কুদরতের বাণী কে বুঝতো আল্লাহ জামাই তো দে জামাই সিদ্ধি জামাই ও বড় জামাই জামাই ওই খেলা আমি আপনার শ্বশুর আছি ওই হালা করে হালা খেলা বেটা কি কয় আমি তুলাইনের আব্বারা তোমার শ্বশুর বেটা হো বেটা হ্যাঁ আমি শ্বশুর লাগি সুতরানি ফুলা দাও গা হ্যাঁ সুর তো বলা না আদু দড়ি তেমন তো ফার্ম ছেড়ে দিয়া আল্লাহ বাসা আল্লাহ দম দে আল্লাহ হো রে কই ব্যাপার কি আমারও ফার্ম ছেড়ে দিব লাইন কইতে পাইতেছে দাসিরার কথা বিশ্বাস করছিলাম না কিন্তু আমি তো নিজে দেখলাম আমার জামাই আমারও ফার্ম ছেড়ে দিত বউরে রাগের